টঙ্গীর ইজতেমায় 3টি কারণে যাওয়া হারাম। 3টি কারণে টঙ্গীর ইজতেমায় যেতে পারবেন না, গেলে আপনি গুনাহগার গুনাহগার। এই গোলাম বলে কি 3 কারণ নাকি ইজতেমায়, বিশ্ব ইজতেমায়, টঙ্গীর বিশ্ব ইজতেমায় যাওয়া নাকি হারাম। সে বলতেছে 3টা কারণে টঙ্গীর বিশ্ব ইজতেমায় যাওয়া হারাম। তার দলিল প্রমাণ সহকারে সে যদি দিতে না পারে তাকে আজকে ধুলাই করা হবে। দেখেন, মানুষকে বিভ্রান্ত করার জন্য কত ধরনের কথাবার্তা বলে। আগে শুনে আসি কি কি কারণে। টঙ্গীতে নামাজ পড়লে নাকি 1 রাকাতে 49 কোটি রাকাতের সওয়াব। জুড়ে বলে 1 নম্বর কারণ সে বলতেছে বিশ্ব ইজতেমা, টঙ্গীর বিশ্ব ইজতেমায় গেলে নাকি সেখানে 49 কোটি লক্ষ 1 রাকাতে নামাজ পড়লে সওয়াব পাওয়া যায়। মানে এই কথাটা কে বলছে? এই কথাটা সে কোথায় পাইল? আপনারা কি আজ পর্যন্ত শুনছেন কোনো তাবলিকের কোনো বড় আমির বা তাবলিকের কোনো হুজুর এই সমস্ত কথাবার্তা বলছে? আপনারা তো এখন নেটের যুগ, আপনারা তো এখন নেট সার্চ দিলেই তো সবকিছু পাওয়া যায়, সবকিছু তো এখন হাতের মুঠের মধ্যে। আজ পর্যন্ত কি আপনারা কোনদিন শুনছেন যে কোনো তাবলিক জামাতের কোনো আমির অথবা তাবলিক জামাতের কোনো আলেম এই সমস্ত কথাবার্তা বলছে যে টঙ্গী ইজতেমায় কোনো ব্যক্তি যদি 1 রাকাত নামাজ পড়ে তাহলে 49 কোটি রাকাত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব সেই পরিমাণ সওয়াব পাবে? আপনারা কিন্তু নেটের জগৎ হয়তো বা পান নাই। দেখেন, তারপরে আর একটা কারণ শুনে আসি। সে বলতেছে কোন কারণে? একটা কারণ গেল, আর একটা কারণ শুনে আসি। নম্বর কারণে আপনি যেতে পারবেন না, কারণ টঙ্গীর আকীদা হচ্ছে কেউ যদি টাকার কারণে, টাকা সম্পত্তি নাই বলে মক্কা মদিনায় যেতে না পারে, সে যদি টঙ্গীতে যায় সেইখানে নাকি হজ আদায় হয়ে যাবে। জোরে বলে না। দেখেন, গোলামের ঘরে গোলাম বলতেছে কি যে বিশ্ব ইজতেমায় গেলে নাকি যাদের টাকা পয়সা নাই তারা যদি মানে ওই টঙ্গী ইজতেমায় যদি যায় তারা নাকি এরকম হজের সওয়াব পাইব। মানে এই গোলামকে ধরে যে কি বলবো, মানে জিলাপি হুজুরেরা। টঙ্গী ইজতেমায়, বিশ্ব ইজতেমায় যেখানে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়, বিভিন্ন দেশ থেকে আসে, যেখানে সমস্ত মানুষ দিনের দাওয়াত নিয়ে আসে, সেখানে তারা ইশারা বয়ান টয়ান শুনে। আজ পর্যন্ত কোনো আলেমের কাছ থেকে এরকম শুনছেন যে বিশ্ব ইজতেমায় গেলে নাকি হজের সওয়াব পাওয়া যাবে? বর্তমান সময়ে মানে এরা তো মানুষ জমায়েত করতে পারে না, তারা তো মানুষ একত্রিত করতে পারে না। এই কারণে বিশ্ব ইজতেমার পিছনে লাগছে। আজ পর্যন্ত কত আলেম, কত ধরনের মতবাদ শোনা যাইতেছে। আজ পর্যন্ত কি আপনারা এরকম কোনো আলোচনা শুনছেন যে বিশ্ব ইজতেমায় গেলে যে যাদের টাকা পয়সা নেই তারা যদি বিশ্ব ইজতেমায় যায় তারা হজ করার সওয়াব পাইবে? নাউজুবিল্লাহ। মানে কিভাবে বানোয়াট, কিভাবে বানায় বানায় কথাবার্তা বলে। একটা হক্কানি একটা দল এই দলের ব্যাপারে মানুষকে কিভাবে বিভ্রান্ত করতেছে। আর একটা কথা শুনে আসি। দেখেন 3 নাম্বার সে কি কারণ কি বলতেছে। 3 নম্বর, টঙ্গীর ইজতেমা যেতে পারবেন না কারণ সেই টঙ্গীর ইজতেমাতে আমার রসুলের বিরুদ্ধে কথা বলা হয়। 3 নাম্বার কারণ যে এখানে মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথাবার্তা বলা হয়। নাউজুবিল্লাহ। যেখানে হাজার হাজার আলেম উলামা থাকে, যেখানে বাহিরের দেশ থেকেও আলেম উলামা আসে, যেখানে হাজার হাজার মানুষ তারা দিন শিক্ষা করতেছে, সেখানে নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথাবার্তা বলা হয়। মানে এগুলো যে তাদেরকে যে কোথায় পাঠানো দরকার, মানে পাবনাতে পাঠালেও মনে হয় তারা ঠিক হবে না। কারণ তারা যে সমস্ত মিথ্যাচার করতেছে এই জামাতকে নিয়ে, এই তাবলিগ জামাতকে নিয়ে যেরকম ভাবে বিভ্রান্তকর কথাবার্তা বলতেছে, তারা পাবনাতে গেলেও ঠিক হবে না। তাদেরকে অন্যভাবে তাদেরকে পরীক্ষা করতে হবে, অন্যভাবে তাদেরকে চিকিৎসা করাইতে হবে। আপনারা সকলেই জানেন যে তাবলিগ জামাত টঙ্গীতে যে বিশ্ব ইজতেমা হয় সেখানে হাজার হাজার মানুষ, বিভিন্ন দেশ থেকে আলেম ওলামা আসে, তারা এখানে এসে বয়ান করে। আসলে বিশ্ব ইজতেমা কি? ইজতেমা শব্দের অর্থ হচ্ছে জমায়েত হওয়া। দেখেন, আমরা যে এই যে মাহফিলে যে একত্রিত হই, মিলাদ মাহফিলে যে আমরা একত্রিত হই, এই একত্রিত হওয়াকেই বলা হয় ইজতেমা, জমায়েত হওয়া। দেখেন, এখন যদি এটা যদি বেদাত হয়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই যে গোলাম যেভাবে মিলাদ করতেছে, মাহফিল করতেছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামানায় কি এরকম মাহফিল ছিল? এরকম ভাবে কি মাইকের মাধ্যমে কি মাহফিল করানো হইতো? তাহলে এটাও বেদাত কাজ করতেছে এই গোলাম। আসলে মূল কথা হলো, আমরা যেরকম ভাবে মিলাদ মাহফিল করি, মাহফিলের মাধ্যমে, মাইকের মাধ্যমে যেভাবে করি, ওই তাবলিগ জামাতটাও, এই বিশ্ব ইজতেমাটাও একটা এইরকম মাহফিলের মতনই। যেমন আমি আমাদের এলাকার মানুষদেরকে একটু বোঝাই স্বাভাবিকভাবে। যেমন আমাদের এক সময় মেহেদীপুর দরবার শরীফ ছিল, সেখানে কিন্তু মানুষ কিন্তু 2 দিন 3 দিনের জন্য আসতো। তো 2 দিন 3 দিনের জন্য যদি আসে, তো একজন মানুষের কি খাবার দাবারের প্রয়োজন নাই? হাজতের প্রয়োজন নাই? ঠিক
বিশ্ব ইজতেমার মধ্যে মানুষ যাইতেছে 3 দিন থাকতেছে, সেখানে কি তাদের খাওয়া দাওয়ার প্রয়োজন নাই, হাজতের প্রয়োজন নাই? তো তারা এটাকে নিয়ে টল করে, তারা এটাকে নিয়ে বলে যে এটা একটা পিকনিক বলে। মানে এদের যদি কোনো কথাবার্তা যদি থাকতো তাহলে একটা মানানসই ছিল। তারা মানুষদেরকে মানে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত কথাবার্তা বলে, তারা মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য তারা এই সমস্ত কথাবার্তা বলে। তারপরে দেখেন, আমরা যারা ইতে যাই, চরমনাই পীর সাহেবের দরবারে যাই, যারা চরমনার ময়দানে যাই, সেখানেও কিন্তু আমরা 3 দিন থাকি, সেখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার প্রয়োজন হয়। তাহলে সেটাও কিন্তু একটা মাহফিল। এই বিশ্ব ইজতেমায় একটা মাহফিল, সেখানে বিভিন্ন উলামায়ে কেরাম আসেন, উলামায়ে কেরাম আইসা তাদেরকে একটা দিক নির্দেশনা দেন এবং তাদেরকে সুপরামর্শ দেন। আপনারা খেয়াল করে দেখবেন, অনেক মানুষ যারা তাবলিগে যায়, তাবলিগে যাওয়ার পর কিন্তু তাদের লিবাস সুরত কিন্তু এমনি পরিবর্তন হয়ে যায়। এগুলো কিন্তু একটা সাধারণ একটা বিষয়, কিন্তু এই জিলাপি হুজুররা মানে মানুষদেরকে বিভ্রান্ত করতেছে মিথ্যা কথা ছড়ায়া। এগুলো একটা গুজব। এই ব্যাপারে আপনারা দেখবেন, নেটে ঘাইটে দেখবেন, আজ পর্যন্ত কোনো আলেমও বলে নাই যে বিশ্ব ইজতেমায় গেলে নামাজ পড়লে যে 39 কোটি লক্ষ নামাজের কোটি সব পাওয়া যাবে এক রাকাতে, এরকম কোনো ব্যক্তিও বলে নাই। অথবা যদিও কোনো ব্যক্তি যদি সমস্ত কথা তারা বলে, যে মূর্খ মানুষ তো সে অনেক কিছু বলতে পারে, তো ওইটা কি দলিল? ওইটা কি কেউ নিয়ে যদি কথাবার্তা বলে, ওইটা কি দলিল মানা যাবে বলেন তো? যদি কোনো মূর্খ ব্যক্তি বইলেও থাকে, আপনারা নেটের মধ্যে দেখবেন আজ পর্যন্ত কোনো আলেম এই সমস্ত কথাবার্তা বলে নাই, তাবিকে কোনো মুরব্বী এই সমস্ত কথাবার্তা বলে নাই। এই সমস্ত লোকদের থেকে আপনারা দূরে থাকবেন, এই সমস্ত কথাবার্তা শোনা থেকে আপনারা দূরে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।